করে কি দেখবেন কিছুই নাই দেন আমি লাশ আমার দিকে চলেন না আমি বিষ খাই বাড়ি ও বাবা উত্তরপাড়া সোনা মিয়া এই যে যারে মনে কয় তারে না আবার হ্যাঁ কল যাবে এটা মরে না এইসব যন্ত্রপাতি তুই বাড়তে লইস কি লাগা কে রাইত আমি ডরে ঘুমাইতে পারি না কিছুই করি নাই করে মের পোলার লগে পাট খেতে সিপাই কয়টা কথা ওই কইছিল কি বা কইলে সাতকা হইলো রে ওরে বাবা ওরে ভাই বাদে আসসালামু আলাইকুম স্যার জি স্যার স্যার আজকে তো কোনো নাচ নাই এই জন্য আমি যাই নাই স্যার জি স্যার ও আচ্ছা বিষ খাই স্যার হেডা নিয়ে আসছে পোস্টমর্টম করবো জি স্যার আসতেছি স্যার হ্যাঁ না স্যার আমি এর ডাক কোনাইছে তোর বেড়ে দমকা হ্যাঁ জি স্যার আসসালামু আলাইকুম স্যার আসতেছি স্যার তুমি না কইলা যে আজকে কোনো লাশ মাস নাই যাওয়া না বাবা আজকে তো লাশ আসাল্লাহ পাহাড়া থেকে বিষ খাই এক লোক মারা গেছে হেডা আইছে মনে করে এখন যে কাইডা কুইডা মনে করো যে মেলা কিছু করবো দেহ না কোন না কিভাবে মরলো তা তো ঠিকই আছে আর তুমি যে ওই যে খাইয়া যে কাটো ওটা কম খাইও বেসামাল ভাবে খাও তো না দুবার গেলে আমার বমি আহে আরে বোঝো না কিছু রে ওটা না খাইলে আবার কাটাটা ঠিক মতো আসে না কোনে কোনটা আছে কলকপ যা ওটা মাথায় কেস করে না আচ্ছা তুমি কি একলাই যাবে না তুমি না বলে কোন এক ছাত্র বানাইতে উত্তরপাড়া সোনা মিয়া এই যে যারে মনে কয় তারে না আবার হ্যাঁ কল যাবে এটা মরে না আরে মরবো না ওরে এ পর্যন্ত ট্রেডিং মনে করে দিতাছি এ পর্যন্ত লাশের বগলে নেওয়াই নাই খালি অস্ত্রপাতি নেয় আনে আর দাঁড় দেয় তা তো বুঝলাম তুমি যে 30টা বছর ধরে এই কাম করতেছো তোমার একটু ঘৃণা পিট নাই তোমার দেখলে তো ঘৃণা করে লাগে তোমার পাশে আমি হই না কবে বান লাশ মনে করে আমারে কাটো হনো যতই কিন্ডা করো যখন নাচ কাটা ঘরের ভিতরে যাইয়া নাচ গোনা কাড়ি বুঝছাও তখন আর এই কালাসান থাকে না আমি তোর বাঘের বাচ্চা হয়েছে মনে করে খাইয়া নই শক্তি বার আলাদা তোমার চোখ দেখা তো আমারই ডর করে চোখ তো লাল হবই মানুষের পোলাহান নিয়ে গেছো হিসাব জ্ঞান কইরা নিও আবার দিন তাই মানুষের পোলাহানের লাগে নিজে আবার আনতে পারো আমি তো চিন্তা ভাবনা করতাছি যে ওরে তো এই বুতে নাচের বগল নিলাম আজকে পরীক্ষা করবো আজকে ওরে কাটামো আমি বাইরে বয়ে থাকবো দেখি আমার ছাত্র কতটুকু আই গাইলো আর কতটুকু পিছে নতুন পোলাবার খবরদার মানে কাম করো পারবো তুমি কইরা ওরে দিও না আমারে কয় ওস্তাদ আমনের সেউ ঘুরে আমি হয়ে গেছি আচ্ছা ঠিক আছে যদি বেশি রাইত হয় তাহলে রাইতে আচ্ছা ঠিক আছে সন্ধ্যা পর্যন্ত থাকো না যদি আরো 2 সাইডে না ছাড়ে আরে হেরো তো কারণ লাগবে নাকি আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা গেলাম একবারে সকালে আয় রাইতে আয় না বাইতে আচ্ছা বাজার আমি কি করব না আল্লাহ কসে অপারেশনের দেখ যন্ত্রপাতি দেখ ঝং দুইরে কি অবস্থা হইছে এনে দেখ অপারেশন করা যায় দাওড়া জায়গায় করাতে না লয়েছে রুগী কাটি দেখি মেশিন এইটাকে নারীটাকে পাস করে মনে করো পেঁয়াজ দিয়ে তারপরে এটা দিয়ে গুড়ি কাটার লাগে শালা 100 মিনিটের মতো ধান নাই কে বেশি এতর দেখালে মাথা বাইরে মাথা ফাটলো না কে এতর মধ্যে কোনো দোষ আছে না হ্যাঁ উস্তাদে দেবা করে মাথারে বাইরে বেরা খাবরিটারে ছাড়াই নিয়ে মস্তক দেখলো মস্তকটারে নিয়ে আবার উস্তাদে বাইজে খেয়েছে নাকি আমি মোনা মারি যে আমি হিচ্ছি আল্লাহর মতো তাতে কইরা খাবো উস্তাদ যদি বলে কিন্তু নাও যায় আমি যে ঘরে যে নিজে চিকিৎসা করা শুরু করবো যা থাকে তোমার এইসব যন্ত্রপাতি তুই বাড়তে লইস কি লাগা কে রাইত আমি ডরে ঘুমাইতে পারি না ও যন্ত্রপাতি রুগী সিগির পারে রুগী সিগের পরে এই যন্ত্র দিয়ে তুমি কত মানুষের কত নমুনার মরা তুমি কাটো হ্যাঁ বাড়তে নিয়ে আয় আমি গাড়ি তো আমার ওস্তাদে গাড়ি আমি কাটা হিকতাছি হেডি তো কইতাছি হেরা যে কাটে রক্ত কত কিছু ভরে থাকে আমার তো ডর করে হ্যাঁ ওই শালা শালি না ধুই আনি তোর কাছে রক্ত মুক্ত বেড়ে থাকে গেদরা কথা করতে পারছ না তোমরা পোলা মানুষ পরিষ্কার করে ধর করতে পারো না এইদিনকে আমি খুলছিলাম না গুছানোর লাগা আল্লাহ গো দেই একটার মধ্যে রক্ত লেগে রইছে আমি একদম সিটটা ফলাই দিছি ও ওরা যে মাজরা সাইজের মানুষ তো মনে করে যে ওটা কার্তিকের রক্ত বেরিয়ে আসে দেশে আর কোনো কাজ খুঁজে পাও নাই তুমি হ্যাঁ ওই মেলা কাম আছে মেলা কামের মধ্যে মেলা লোকজন আছে এই কাম হইলো কম লোকজন কম বুঝো না তোমার এই বুকটা ছিড়া দেহার দরকার ছিল যে তোমার এই কলজার মধ্যে সাহস কত শোনো মিয়া
কি হইছে বাইতে কি ললি ওস্তাদ আই বলছেন ওস্তাদ এই বলছেন সারে ফোন দিছাল হ্যাঁ সারা বন্ধ দিল সারে ফোন দিছাল হ্যাঁ। পাহাড়ে গুনে হ্যাঁ। একটা বিষ খাওই না রুগী আইছে হ্যাঁ, তাই নাকি? তাড়াতাড়ি ইমার্জেন্সি যাবার খুঁজে যাই নেই পোস্টমর্টম করব আর কাটা ছেড়ে করব তাই নাকি? আমি মনে হয় যন্ত্রপাতি ব্যাগ ঠিক মতো নিয়েছি হ্যাঁ করা চান্দি নিয়েছে করা তো আসছে এটা বাদ দাও করা আমি তো মোটা শুনছি নিয়ে এসে গা, হ্যাঁ। আমি শুনছি যে যারা বিষ খায়া গলার দড়িতে মরে হ্যাঁ আত্মা নাকি ঘুরে বেড়াই ভূত হয়ে গলা কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না আরে ও তাঙ্গ বলতা ঘুরা ফিরা যে মনে করে ভূত হইয়া ঘুরবা নি গায় না আমরা মনে হয় বিড়ি ধরে নিয়ে খায় কাম করি না আঙ্গ বগলা হার আরে বিড়ি না মাল খায় নই তখন সেন্স থাকে না তো বুঝো না কে তুই এন্না খাস আমি তাই তো ও খায় আমি না ওস্তাদ খাম খেলছে আছে দেখি ও সাইছে দেহে আজকে ওরে দেখা রামু দেহি ও আজকে কিবা শেষ হইছে আজকে মাল খামু আজকে খামু আজকে মাল খাবি হ্যাঁ। আজকে মাল খাবি তুই খাবো। তোর আমি এই যন্ত্র দিয়ে কাটা শুরু করব মাইনো না শোনাটা বললো কারণ ওর যে এই যে ওস্তাদের নাকি এতদিন ধরে থাকতাছি শিখতাছি দিলে আমার যদি হিকার যদি মনে করে অপসা জায়গা দিলে আমার লাভ হইবে কি? আমি আজকে মনে হয় খাইয়ে না টালে একবারে কাটা শুরু করে দেবো যা থাকে বলেন আরে বোঝো না কিসের আজকে যদি আমি মইরা যাই এই ব্যবসাটা ওর ধরে রাখনো আমার ছাত্র না মনে করো ওস্তাদের শিষ্য না দিলে কাম করে খাবো করে ডাক্তারে যদি আরেক ডাক্তার না বানাই দিলি রুগী দেখবো কিবা করে তুমি বুঝবা না শোনো একটু কম। এই যে বোক আছে না প্রথমে এন গনে এই যে ফাড়ি দিয়া ভিতরে কি কোন ইঞ্জিল কি কই রাখ মনে করো যে বিষ খাইলো না কি করলো মাইজা ফেবরা বিসমিল্লাহ মনে করে দে কিডনি মিডনি মনে করে জেনে যা আছে সব একবারে মনে করে একবারে মাল সাই তুইলে একবার বুড়ি বাইর করে দুইয়া দিয়ে তারপর না আবার লাগিয়ে দাও নাকি আবার তো মাথা আছে না মাথার মধ্যে এদের একটা কবজি আছে একটা বাড়ি দিলে হারা কবজিটা বেশ সুন্দর বাস করে মাথা খুলে মনে যায় মনে করে যে এন্দ একটা জোর আছে না হ্যাঁ। এন্দ জোর এবারে যে এই যে ভাই একটা করাতে না জোর আছে এক খুব কম আর তোর ভিতরে হে এই যে মাথা রুসা এই যে এবারে বাড়ি দিলে হারা এই খাবড়া কোমরা পিছে যাবো গা কারণ ওই যে মস্তক আছে না মস্তকটা কোন আইলে যায় গেল আর কোন দিকে যে ঢুকলো ওটা বাইকের প্যাস মিলিয়ে তারপর আবার ছেড়ে দিই আসসালামু আলাইকুম আমি বাবা বাড়িতে গেলাম গা কে আমি থাকবো না তোমাকে বাড়িতে তার মানে ডর করতেছে আমি বউ সারা থাকবো আমি যে সারা দিন এই বেঁধে থাকি শ্বশুর শাশুড়ি নাই ননদ নুনাস নাই আরে পোলা বানা নাই স্যার আরে স্যার আসতেছি স্যার আরে ভাই হ্যাঁ স্যার আসতেছি হ্যাঁ স্যার এই শোনো এই যে নতুন একটা লাশ আসছে তো হ্যাঁ নতুন হ্যাঁ জি তাড়াতাড়ি ওরে খাইটা খুইটা ওর মজকটা আবার কলজা টলজা নিয়ে আসো পোস্টমর্টম করতে জি স্যার আসতেছি স্যার এই যে আমার যে হরকালি আছে লোকে এই হরকালি কথাই বলে না এটা ওর কাছে দাও তো কথা আসসালামু আলাইকুম স্যার এই বেটা ইয়েস স্যার এটা কিন্তু তুই এই মদ খাই না এটা পোস্টমর্টম করিস না ভালো করে কাটিস ঠিক আছে স্যার ঠিক আছে কি কইলো মানে আমারে কাটপাটি মানে কইলো কিন্তু কিছু খাবার নিয়ে না ও জানে যে কালাচার কাটি তো মদ খেয়ে নেবো তোরা কাটপা কথা মদ না খেয়ে তাই না আচ্ছা তুই তুই গাড়ি সাবি বাইরে বই থাকবি না আয় তেলে উমিকে এবার যাবি নো আমি বাড়িতে যাবো গা শোনা তুমি বাচ্চা যাবে। না তুমি যেদিনকে এই অপারেশনে যাইবা সেদিনকে আমি বাইতে যাব না তুই এই দিন আমাদের কারা যদি খালে তো গুতা দেয় খামসা আমার ডর করে। বুঝে হাঁটাই করে আমার জামাই না করে আমি কোনো কিছু করি না আমার তোমরা ডর দেয় নিনে কোবা আমাদের সময় কিন্তু আমার বাবার বাড়ি থেকে লই আইও তুমি আমারে আচ্ছা। আমি কাপড় চোপড় নিয়ে গেলাম ঠিক আছে না। যাও হাই রে হাই প্রথম আজকে অপারেশন আমার কোন নিয়ে গেলে তারপর তাড়াতাড়ি আয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি ডোম্বাইরা কি খবর এত কেতা সিনাস কাটপান নিয়ে লাস্ট আইছে নাকি কোন থেকে আইসে বলে বড় সারা ফোন করছিল যে আমার বছরে মানে আজকে 20 কান্নাটা রুই গেছে কাট মাছকে ও ফিস কাউনা মহিলা না পুরুষ পুরুষ মানুষ আছে ও পুরুষ মানুষ তাই না পাহাড়ে থেকে আইছে তাই নাকি আচ্ছা দাদা একটা কথা কি আমি বুঝা আমরা যে এটা খাইয়া নিয়ে দেন এভাবে করে দেন কুবান ঠিক কি একদিন আমার খাওয়া এনেছে দাদা তাই দেখি খাইয়া দিয়া একটু দেখবো যে কিরম সাহস হয় তোমার খাওয়া দিকুক ভালো ভালো মানুষ দেখো কাটপান নিয়ে খাইয়া কাম না ফালতু এ ডোম্বাই অন্য করে মুখে মাথাল ধরে মানুষের দেখো বাবা শুরু করবা দাদা মানুষ হুন না ভাই বাড়ি বলে কথা কইতাছি বুঝো না ডোম্বাই তোমরা ভাই বেড়াদার সেই হিসাবে তোমার কাছে আমি নিশ্চিত দেখা করে একশো দিব না একটু ভাই লাস্টে কাটবো আমি কোন রাজকে আল্লাহর মত আশা করছি এটা আমাদের শিষ্য না আজকে ছাত্র রে দেবো ওই বন্ধু কাটে নাই কাট পার তো চাইছে কিন্তু আমার তো সাহস কুলাইতাছ না পারবো কিনে তাই নাকি সকালে কইছে বড় সারা ফোন দিয়া মনে করে আমি আজকে তাই নাকি আচ্ছা তাহলে সাবালো বেলে থাকবো না হ্যাঁ সকালে আসলে কাটটা না খাবারের টট্টু না
হ্যাঁ এ নেই তোমার আমরা এ নেই সুন্দর ভাই লাগতাছে। ভাই আরে তুই বুঝছিস না কে? তুই আমার ছাত্র, যদি খাইয়ে না নস মোট পাবি না। নই দে এক ভাই, দাও তুমি আমি আজকে একটু লোকে জানো একটা সিপ খাইয়ে দে না তো দরকার নাই হ্যাঁ? আর না জীবনে মেলা দিন কোনদিন পেহি না যে মাইসের এবার করে যে কুবাই আমি আপনাকে 30 বছর ধরে থাকি আমি চান্স পাই নাকি আমি বেশ আজকে চান্স পাইছি আমরা নগে নষ্ট করে আমি তো গায়ের কাছে চাইছেন দিবনি। হাত করে এক মহানিয়া আচ্ছা ভাই বেশ ভালো কথা আচ্ছা পোস্টম্যান আপনি করবেন আবার দেখেন আগাছে বাগাছে করে কেটে নেন না আবার আচ্ছা। বুঝছো কি ঠিক মতো কাইডো ভাই গো এই নতুন শিষ্য হইছে গো। ওই বাবা রে আমার রে কি বাগুরা মল্লা গো বিনা দোষে বিষ খাইয়া মরছে ওই বিষ আমি খাইয়া মরতাম কি করবি ওই বাবা ও নিজে ইচ্ছায় মরছে এটা তোর কোনো দোষ নাই আমি মেম্বার চেয়ারম্যানের কাছে গেছিলাম তারা কয় যে তোমাকে কোনো সমস্যা হবো না আমি গেলাম এই যে ডোবের বগলে নিচে লাশ কাটা করে নিচে বাবা। যে কাটবো লাজে কাটবো আমার জামার আতুরি জুলুরি যা আছে সব না বাইর করবো আর কি করা যাবে রে ভাই গালে বাবা কিডনি দুইটা যদি ভালো থাকে আমারে দিতে কই আমি বেচা কটা ট্রেন ওটা কি আমি দিব নাকি অন্য ডোবের আনিয়া জায়গা বলে তোর আমরা বুঝি না ওরে বাবা রে আমি কি বাগুরা বাসমু গো রাইতের বেলা ঘুম হইতো না রে কান্দিস না ভাই, কান্দিস না। এখন কি করে যাবো জামাইটা ভালো আছে ওরে বাবা, আমার জামার চোখ দুটা না হরিণের মতো সুন্দর ছিল ওই দুটা দিলে তো আমি কসমেটিক কিনতাম কি এমন কি করছা বিষ খাইয়া মরণ লাগলো কিছুই করি নাই করিমের পোলার লগে পাট খেতের সিপাই কয়টা কথা ওই কইছিলাম তুই বাদ খেতে দিবাই কথা কইছা কে ওই শালিনী মেয়া তুই ঘরের মধ্যে কথা কইতি তুই বাদ খেতে দিবাই কথা কইছা কে বাবা রে কথা বলে জামাই আমারে মারতো বিনা দোষে নিজেই বইলা গেল আমি মারতাম আমারে মারলো না এখন যা লাগবো তো নে যাই লাস্ট এখন লাগবো নাচ নেওয়া লাগবে ও আব্বা গাড়ি বেলা আছে আমার কাছে আছে কিছু নাও যাই ঘরে খবর দিল আব্বা বেশি দেরি হইলো না রাইতের বেলা লাশ আনবো না তাহলে লাশ আম গলা গলা গাইটা গলায় সিপ দিব তাই কি করবো তুই আয় পড়মু আচ্ছা তাড়াতাড়ি আরে আমার মাইদা টাকা কালে কি বাগরে মরে কি বাগরে সাতকা হলো রে ওরে বাবা ওরে ভাই বাইদে এটা কি আছে রুগী ও ভাই কি কইরা মরছিলেন ভাই আরে ভাই মরছি ভাইকে কহালি তো কইতাম রে ভাই বউ পাট খেতে ধরা পারছাল সেটা কইছিলাম দেখি নিজের দুঃখে নিজে মরছি রে ভাই অগ দোষ নাই আরে ভাই কি সুন্দর গুলগুলা চেহারা কি লিগা বিষ খাইয়া মরবেন আপনারা এই ফাঁসিলে বিষ খাইয়া মরা কি ভালো এই যখন আপনাকে ফাইদা চাইদা চার ভাগা দিব নি আর আমার ভাই কিবা করে চরঙ্গি দিয়া দৌড় দিয়া টাকে নিচে বইরা কিবা মরাই মরলো রে ফাঁসে কি ভাই এর থেকে এই তুই ভাই রে খাসাডারে ফাঁক কইরা ভিতরের পাঁচ পাতি ভাই কইরা ঠানাই নিল ওরে ভাই রে ভাই ডুমাইটাকে ওরে ভাই খাবি নি নাচ কাটবে গেলে কি খাবি এই যে খাইয়া নিলাম এখন শরীরটা মনটা চাঙ্গা কাট মার কাট আমি খাইয়া সাঙ্গ না খাইয়া সাঙ্গ কি বাবা ভাই ভাই আইছো না আমরা এখানে নিয়ে দেন না আমার ভাই রে আমি কি বা কইরা নিমু রে ভাই আমি ডরিয়া বাসি না অ্যাম্বুলেন্স নিম না বেনে নিম সেন্টার তে নিয়ে যাবেন না অ্যাম্বুলেন্স নিবেন ভাই গো হলো ভাই আমরা উস্তাদ না আমরা শিষ্য আমরা কারছেন না কেন কারছেন ওটা উস্তাদ দেখাচ্ছে এই উস্তাদ আমার ভাই তো দুনিয়ার গাঁজা খায় বুকে কি গাঁজার টুকলা বুকলা আসল কিছু পাইছি এক পাশাও আরে বাবা ওটা থানায় নিয়ে গেছে থানা আরে বাবা মাল খাইছে না দুনিয়াতে কোন জায়গায় ওই যে লাশ ওইটা
দে দিয়া থয়ে গেল থানায় দিতে এটা বিষ কেন এটা ওস্তাদ না এটা কাট এটা আমি থানায় নিয়ে যাই ও ভাই আমি থানায় না আমি রে 5000 টাকা দেব এই ছাড়ে গেল যে তুই কাটবি আমি ব্যাগ কিছু করলে তুই কি করবি যা আমারটা পৌঁছে দিব কেন আমি দিব নেন কাম দিলে বাইরে যা না বাবা কি দেখবেন কিছুই নাই ধর ওই উস্তাদ কান্দে না বান্না কাদের মুসা কাট তুই সাকার ভাই রে ভালো কই না দিয়ান রে ওরে ভাই জান ভাই গো জান ভাই আল্লাহ লাস্টটা কাল গই করেছে এখন তুই ফালাই দিছিস না নাকি কষ্ট গন্ধ শুয়ে গেছে উস্তাদ খাইয়া নেবার গেল খাইয়া নেন না গন্ধ টেলে বাঁচতিস না তখন তো বাচ্চা ভালো করে দাদা নাই উস্তাদ দাইতেছি আমার তুই ডার দেবো বই আমাদের উস্তাদ দিলে শুরু করবো বান্ধে না তুই করছে শালা কোনটার নাম মন্দির বলে কি আমার আমার সে করছে যন্ত্রপাতি দিব কেরা হ্যালো চন্ডিকা এখন আমি নেশা করা সাইড দিই নাই তুই কে নিকা ধরা পড়লি আমি দিন তোর অপরাধ করছি আমার বউ আমার কাছে অপরাধ করছে আমি কি অপরাধ করছি সকালবেলা উঠতে যে কই যায় গরু বাছুর সব আমার দেখা লাগে সব কাম আমার করা লাগে কাম করতে করতে এককালে হুগয়ে গেছি হ্যাঁ বাপের বাড়ি যাম গো ওর গরু বাছুর সব বেচছে বাপের বাড়ি যাম গো আহু কাজকে করে আইলে শিক্ষাটা আমি দিব হ্যাঁ বুড়া গরু বাছুর সব ভাবি আমার দিকে থাকি পানি আমি দেন বলি আমার গলা উঠে গেছে গা পানি কই পাবো হুনেন পানি দেন বুড়া ওই আই আবার বন কোনে গেলে পানি দিকে চলে গিয়ে নিয়ে আনছি কি ভাই আপনি কি হইছে এই ভাই হ্যাঁ এই ভিড় ওর বাবা আগে মরছি ও ভাই আরে আমি মাছ কাটা করে রাস্তা নি লাশে আমার 5 10 লাশে 5 7 না বাবা গো আমি গেলাম গা আমি লাশ আমার দিকে ধরেন না আমি বিষ খাই গুরু ভাবি উঠেন আমার ভোর যন্ত্রণা আমি বিষ খাই মরছি হ্যাঁ এই আপনি বললেন নাকি ভাবিটা ভালো লাশের পর নাম হবো আপনি যদি না উঠেন আমার দিকে ধরেন না আরে মানুষ আসিল মরছি বিষ খাই রাস্তা আছে কি হ্যাঁ এই ভাই ভাই একটা সেকেন্ড ভাই তোর একটা সেকেন্ড খাইছি ভাই ওস্তাদের সাল কাছে ওস্তাদ বারে করে তো মাল খায় না ভাই তোর কাম তুই কর ভাই ভাই যাইস ভাই আমি মাফ চাই ভাই তোর পায়ে ধরে আমি যাব না ডুমের কাম করব না ভাই এ দাও নি আবার
ভাই 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 তোর দাওড়া নি ভাই ভাই তোর ভাই, ভাই দাওড়া নি আমি যে বললাম নাচ কাটবো না আমার তুই এখানে ডাইরেক্ট নেড়া কোপ দে মনে মনে করে কইটা দে যা আছে নিয়ে যা আমার আলদা করলে ই কর না গো তোমার আলাদা করবো না শুনবো করবো না আমি তোমার দিকে যে ডরে সামনে দেবো না কোনদিন নাচ কাটা করে দাম না ভাই তুই লাস্টে তো শুনে ভাই তার কাম এই করবো ভাই ভাই আমার ভাই কাম করবো না ভাই তোর একটা চাকরি না ভাই আমার মরাটাও একটা চাকরি আর তোর আমার কানাডাও একটা চাকরি মন্দির মরা কোনদিন চাকরি আল্লাহ ভাই, মাইসে বলতে পারে গার কথা আমার যদি তুই এখন পোস্টমর্টম ই না করস না কলটা পেপার না নে পোস্টমর্টমের রিপোর্ট ভালো হবে না আমার রিপোর্টের গোষ্ঠী মারি তুই ওরে আমার বলে দিলে আমি ডরে আমার আত্মা মাথা রিপোর্ট হয়ে গেছে আয় দেখি ও বাবা করছি গো নাচ কাটা করে দাম না প্রিয় দর্শক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের এই কৌতুক দেখে যদি ভালো লাগে লাইক কেমন সময় শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মনে করেন যে ভুল তো ডেলি আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন